ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপতি চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায় আলোচনা। তো শ্রীল ব্যাসদেব ভাগবতম লিখবেন, তার পরিপাটি তো আপনারা দেখুন, শ্লোকে দেখুন, শ্লোক নাম্বার 15, চতুর্থ অধ্যায়। সকদাচিৎ সরসত্তা উপবিশ্য জলম শুচি বিভক্ত একাশীনা উদিতে রবিমণ্ডলে। সকদাচিৎ সরসত্তা উপবিশ্য জলম শুচি বিভক্ত একাশীনা উদিতে রবিমণ্ডলে। এক সময় তিনি ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃ স্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। কদাচিৎ একদিন ব্যাসদেব তিনি সরস্বতী নদীর জলে পবিত্র নদীর জলে স্নান করে তিনি আচমন করে নিজেকে পবিত্র করে তিলক আদি করে তিনি গুরুদেবের নির্দেশে, তার গুরুদেব ছিলেন নারদ মুনি, গুরুদেবের নির্দেশে তিনি কিনা আসনে উপবিষ্ট হয়ে তিনি ধ্যানস্থ হলেন। তো বিভক্ত এক আসীন উদিতে রবি মণ্ডলে আসনে উপবিষ্ট হলেন। তো এই যে সূর্যোদয়ের আগে যে সময়টা, সেটাকে ব্রহ্ম মুহূর্ত সময় বলা হয়। এই সময় পবিত্র কার্য অনুষ্ঠান করা হয়। আর এই সময় সকাল সকাল উঠে স্নান আদি করে আচমন করে ভগবানের নাম জপ করতে হয়। আসনের উপর উপবিষ্ট হয়ে তো পবিত্র কার্য অনুষ্ঠিত হয় এই ব্রহ্ম মুহূর্তে। তো এখন তো মানুষ ঘুমোয়, আর যদিও বা কেউ কেউ উঠেন তো তারা এই জপ করতে করতে মর্নিং ওয়াক শরীর চর্চা করছে, কেউ বা আবার প্রাণায়াম করছে, শরীরের উপর ধ্যান দিচ্ছেন। ভগবানের নাম জপ কোথায়? পবিত্র সময় কেবল উঠে স্নান আদি করে আচমন করে আসনের উপর উপবিষ্ট হয়ে ভগবানের নাম জপ করা, এই ব্রহ্ম মুহূর্ত সময়টা মানুষ তো ঘুমিয়ে কাটায় এই সময়। আবার যদিও কেউ বা উঠে শরীর চর্চা করেন, কেউ বা আবার জপ করতে করতে মর্নিং ওয়াক, কেউ বা আবার প্রাণায়াম, কোথায় ভগবানের ধ্যান হচ্ছে, তাই না? তো পারমার্থিক কার্যকলাপ এই ব্রহ্ম মুহূর্তে করতে হয়। গীতাতেও ভগবান বলেছেন, জানিসা সর্বভূতানাম তস্যম জাগ্রতি সংযমী। কিনা সাধারণ মানুষ যখন ঘুমোয়, জ্ঞানবান ব্যক্তি, পণ্ডিতেরা, ভক্তরা তখন জাগে। সাধারণ মানুষ কোটায় ঘুমায়? তারা ঘুমোতে যায় 12টা 1টা, কেউ 2টো 3টাতেও ঘুমোতে যাচ্ছে, আবার উঠছে সকাল 10টা 12টার পর। এই তাদের জীবন। আর যারা ভক্ত জ্ঞানবান ব্যক্তি তারা কখন ওঠে? তারা যখন জগতের মানুষ ঘুমোতে যায়, আর ভক্তরা তখন 2টো 3টে উঠে যায়, উঠে স্নান আদি করে ভগবানের নাম জপ করেন। তো আমার এক মামার ছেলে, তো আমার ভাই, তো তিনাকে একদিন আমি মেসেজ করছি, তো তিনি তখন ঘুমোতে যাচ্ছে। আরে আমি বলি এত মানে এখন ঘুমোতে, এখন তো ওঠার সময়। তো বলছিল না আমার এখনই ঘুমোতে যাব আমি। তো সাধারণ মানুষ ঘুমোতে যায় 3টার সময় ঘুমোতে যায়। তো এরকম। তো এখন মানুষের ঘরের মধ্যে সব কিছু, পবিত্রতাও নেই, আছে না? গ্রামে আগে তো ছিল, এখনও কিছু কিছু আছে যে গ্রাম থাকবে বাহ্য ক্রিয়া করতে অনেকটা দূরে, গ্রাম থেকে অনেকটা দূরে।
বাহ্যকৃত করতে যেত। আর এখন তো বাড়ির মধ্যেই সব কিছু, ডাইনিং রুম, মিটিং রুম, বেডরুম, কিচেন, তারপরে অ্যাটাচ বাথ, সব কিছু। পবিত্রতা কোথায়? আগে নদীর জলে স্নান কিংবা পুকুরের জলে স্নান করে পবিত্র হয়ে আচমন করে ভগবানের নাম জপ করা, ব্রহ্ম মুহূর্ত সময়টা। এখন তো যদিও হয়েছে, তো সে তো ইয়ের জল, ট্যাঙ্কির জল, সে বাসি জলে স্নান। আর ঘরের মধ্যে সব কিছু, পবিত্রতা কোথায়? তাই না? তো যাই হোক, সে টেবে স্নান করবেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবানের জন্য সময় দেওয়া, নাম জপ করবেন, ভগবানের সেবায় যুক্ত হবেন, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন, এটাই ব্রহ্ম মুহূর্তের কার্যকলাপ। তো আমরা দেখব ব্যাসদেব তিনি ভাগবতম লিখতে যাবেন, তারপরে গণেশকে নিয়ে আসা হবে, আমরা দেখব। এবং সরস্বতী নদী পাশেই তিনি প্রবাহিত হচ্ছে, তার কলকল ধ্বনি, সে ধ্বনির আওয়াজে ব্যাসদেব বলবে যে এই শব্দ যেন না হয়, কারণ এখন জগতের কল্যাণের জন্য এক মহান কার্য সাধন হতে চলেছে, যা ভাগবতম লেখা হবে। সে আওয়াজে এটাতে লিখাই বিঘ্ন সৃষ্টি হতে পারে। তখন কে কার কথা শুনছে? সরস্বতী দেবী তিনি শুনবে না, তখন অভিশপ্ত হবেন। অভিশপ্ত হওয়ার পর তিনি সেখানেই অন্তঃস্থ হবেন। সরস্বতী নদীকে আর খুঁজে পাওয়া যায় না, তো এখানে পাওয়া যায় ত্রিবেণী, সেখানে সরস্বতী নদী যুক্ত হয়েছে। না হলে সরস্বতী নদী সেই অভিশপ্ত হয়ে সেখানে তিনি মাটিতে মিশে যায়। তো এই একটা তো এবার ধ্যানস্থ হয়ে তিনি কি দেখলেন, বাকিটা পরের শ্লোকে আমরা পরের দিন আলোচনা করব। তো এই পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে মনে হয়, তখন থেকে স্টার্ট হয় ব্রহ্ম মুহূর্ত। তো এই সময়টা মিনিমাম 4:30 থেকে 6টা, এইরকম সময়। এই সময়টা ভগবানের জন্য মানুষ কি করে? অন্যান্য কাজ কর্ম করে না, ভগবানের নাম জপ করা। এই সময়টা উঠে ভগবানের মঙ্গল আরতি, ভগবানের নাম জপ, তারপরে বাকি কাজ করেন। এই সময়টা ভগবানের জন্য। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।